প্রতিকদমে একতা, সমাজের জন্য সমতা। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পথে হাঁটছেন মিলন সামিয়া দম্পতি। ইচ্ছে শক্তিকে পুঁজি করে পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণে পথে নেমেছে মোহাম্মদ মিলন ও মোসাম্মদ সামিয়া নামে এক দম্পতি। এই পরিব্রাজক দম্পতি তাদের ভ্রমণের ২২তম দিন বিভিন্ন জেলা ও উপজেলা অতিক্রম করে ৮৭১ কিলোমিটার হেঁটে বৃহস্পতিবার ১লা মে বেলা ৩টায় উত্তরাঞ্চলের নীলফামারী জেলা শহরে পৌঁছান এই দম্পতি। এ সময় তাদের স্বাগত জানান নীলফামারী জেলার ক্রীড়া অফিসার আবুল হাশেম। নীলফামারীতে রাত্রি যাপন শেষে আজ শুক্রবার ২রা মে ভোর ৫টায় এই দম্পতি নীলফামারী থেকে তেঁতুলিয়া পথে হাঁটা শুরু করেন। আর মাত্র ১৫৬ কিলোমিটার পর তারা পৌঁছে যাবেন তেঁতুলিয়ায়। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের আরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নারীদের প্রতি এমন সহিংসতা প্রতিরোধ ও আত্মহত্যা থেকে নারীদের বাঁচাতে এবং সচেতন করতে পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করছেন মিলন সামিয়া এই দম্পতি। পাবনা সদরের এই দম্পতি এখনও লেখাপড়া করছেন পাবনার সরকারি কলেজে। মিলন অনার্স শেষ বর্ষে এবং সামিয়া অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন। ২ বছর হয় তাদের বিয়ে হয়েছে। মিলন সাইকেলিং ও সাঁতারে যেমন পারদর্শী, তেমনি সামিয়াও ম্যারাথন দৌড় ও সাঁতারে তুখোড়। দুজনের ঘরে রয়েছে সফলতার ভুরি ভুরি পুরস্কার। গত ৮ এপ্রিল এই দম্পতি পায়ে হেঁটে টেকনাফ থেকে ভ্রমণ শুরু করেন। এই পথযাত্রায় এক নতুন অঙ্গিকে দেশকে দেখেছেন। শুধু দেশ ভ্রমণেই নয়, চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষকে তাদের জীবনের মূল্য সম্পর্কেও সচেতন করছেন। তবে এই ভ্রমণে সাধারণ মানুষ সহ সকলে সাড়া পেয়েছেন বলে জানান তারা। এই দম্পতি জানান চলার এই পথে তারা নানা বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু নতুন কিছু শিখতে, মানুষকে জীবন সম্পর্কে জানাতে ও সচেতন করতে পিছু হটেননি। প্রথম দিন তারা টানা ৫৫ কিলোমিটার হেঁটেছেন, দ্বিতীয় দিন ৩৫ কিলোমিটার, তৃতীয় দিন ৪৫ কিলোমিটার। এভাবেই চলছিল দিনরাত। যখন টাঙ্গাইল জেলা পাড়ি দিয়ে উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলায় প্রবেশ করবেন, তখন হোঁচট খেতে হয় যমুনা সেতু চত্বরে এসে এই দম্পতিকে। তারা জানালেন, নিয়ম অনুযায়ী এই সেতুতে পায়ে হেঁটে পারাপারের নিয়ম নেই। তাই টাঙ্গাইলের বেশ কিছু পরিচিতদের সহায়তা নিয়ে আমরা সিদ্ধান্ত নিই টাঙ্গাইলের প্রান্ত থেকে সিরাজগঞ্জের প্রান্তে পৌঁছাতে যমুনা নদী সাঁতার দিয়ে পাড়ি দিবেন। যে চিন্তা সেই কাজ। পিঠের ব্যাগ দেওয়া হলো নৌকায়, আর তারা দুজনে সাঁতার কেটে যমুনা নদী পার হলেন। নদীতে ছিল অনেক স্রোত, এই স্রোতের সাথেও যুদ্ধ করতে হয় এই দম্পতিকে। এভাবে তারা হাঁটতে হাঁটতে ভ্রমণের ২২তম দিনে বিভিন্ন জেলা ও উপজেলা অতিক্রম করে ৮৭১ কিলোমিটার হেঁটে নীলফামারী পৌঁছান। তখনও তেঁতুলিয়া পৌঁছাতে বাকি রয়েছে ১৫৬ কিলোমিটার।